যন্ত্রণা শুরু হয়ে গেছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। কারণ মঙ্গলবার দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে রাজ্য বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন সেটিকে অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে হবে। কারণ আপনারা জানেন গত 9 মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য বিধানসভা স্পিকারের কাছে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে 70 জন বিধায়ক সই করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জীবন সাহা দুই বিধায়ক স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন যে বিধায়করা সই করে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়েছেন সেখানে কয়েকজন বিধায়কের সই জালিয়াতি করা হয়েছে এবং স্পিকার সেই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তো এর কিছুদিন বাদেই 58 জন তৃণমূলের বিধায়ক তারা চিঠি দিয়ে জানান যে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে চান। তারপরে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা স্বীকৃতি দেন। এই ঘটনার পরে শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কৃষ্ণ রায়ের সিঙ্গেল বেঞ্চে মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল যে দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে এবং বহিষ্কৃত কোনো সদস্যকে স্পিকার বিরোধী দলনেতা কেন কোনো পদে বসাতে পারেন না, এটা হচ্ছে বেআইনিভাবে করা হয়েছে এবং এই সিদ্ধান্তটা খারিজ করা হোক এবং অন্তর্বর্তী নির্দেশ জারি করা হোক। কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ স্পিকারের সিদ্ধান্তের উপর কোনো অন্তর্বর্তী নির্দেশ বা স্থগিতাদেশ জারি করেনি। এরপর শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। ডিভিশন বেঞ্চে শুনানির পরে মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চ। সেখানে সব পক্ষ হচ্ছে হলফনামা দেবে, সেই হলফনামার ভিত্তিতে শুনানি হবে এবং 2 মাসের মধ্যে সেই বিষয়টার নিষ্পত্তি করতে হবে। এবং হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে স্পিকার বিরোধী দলনেতা করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে থাকবে, কারণ তাকে পাকাপাকি বিরোধী দলনেতা হিসাবে এখনই গ্রহণ করা যাবে না। সিঙ্গেল বেঞ্চে শুনানি এবং সব পক্ষের কথা শুনে তারপর সিঙ্গেল বেঞ্চ সিদ্ধান্ত নেবে যে কাকে বিরোধী দলনেতা করা হবে। তো এখন অনেকেই বলছেন যে এরপরে সিঙ্গেল বেঞ্চে যে সকল পক্ষ যে হলফনামা জমা দেবে সেখানে শুনানি হবে এবং সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দেবে, যদি সিঙ্গেল বেঞ্চ স্পিকারের নির্দেশকেই হচ্ছে বহাল রাখে সেক্ষেত্রে তৃণমূল আবার ডিভিশন বেঞ্চে যেতে পারে সেই রায়ের বিরুদ্ধে। কারণ হচ্ছে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল প্রথমে তারা যে স্পিকারের সিদ্ধান্তকে খারিজ না করে পরবর্তীকালে সব পক্ষের হলফনামা চেয়েছিল, কিন্তু সেই হলফনামা জমা পড়ে শুনানির আগেই শোভনদেব চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। ডিভিশন বেঞ্চ শুনানির পরে হচ্ছে ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছে যে সিঙ্গেল বেঞ্চে বিষয়টা নিষ্পত্তি হবে। এখন সিঙ্গেল বেঞ্চের নিষ্পত্তির দিকে তৃণমূল তাকিয়ে আছে, তারপরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে।